আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ঈমান নাই। যদি বলেন হুজুর কেমনে, এই আসলে তাফসীর শোনেন, আমার বউয়েরও মাঝে মধ্যে ঈমান নাই। আমার বউ, আমি যখন বগুড়া জেলা ওয়াজ করি তখন আমার বউ বেশি ভয় করে। বগুড়া জেলার কথা শুনলেই কয় দেখে শোনা ওয়াজ করবেন, দেখে শোনা ওয়াজ করবেন, এমন ওয়াজ করবেন না পুলিশ যেন না ধরে, এমন ওয়াজ করবেন না র্যাব যেন না ধরে। আমি আর বউরে কইলাম ঈমান ঠিক করো, পুলিশ ধরা র্যাব ধরার চিন্তা করো, অথচ আজরাইল ধরার চিন্তা তোমার কলিজায় থাকে না। আসলে যারা মুসলমান হবে তারা পুলিশ ধরা র্যাব ধরার চিন্তা করবে না, তারা আজরাইল ধরার চিন্তা করবে। জোরে কর কথা ঠিক। মনে করেন আমি 91 সালে বিয়ে করছি। কয় সালে? 91 সালে বিয়ে করছি। তো বিয়ের সময় আমার বউ আমাকে 3 বার বলছে কবুল আলহামদুলিল্লাহ, আমি আমার বউকে 3 বার বলছি কবুল আলহামদুলিল্লাহ, ওই 91 সালে। এখন চলতেছে 2022 সাল। কোনোদিন আমার বউ কইল না যে এত বছর আগে কবুল করেছি, আমাদের কবুলটা ঠিক আছে কিনা, একটু প্র্যাকটিস করি। আমিও কোনোদিন কইলাম না চলো ঘরের মধ্যে যায় আবার কবুল কবুল জিকির করি। কোনোদিন আমার বউ কয়নি ওই যে সে আমার কবুল আলহামদুলিল্লাহ কইলাম, সেই কবুলে বিয়ে ঠিক আছে, চলো আজকে একটু কবুল 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 করি। তো বউয়ের কথা মতো আমি আমার বউ মনে করেন ঘরের মধ্যে গিয়ে বলতেছি কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ। তো এই জিকির শুনে রাস্তাতে একজন মানুষ যায় আর চিন্তা করে এটা আবার কোন জিকির, এইরকম জিকির তো আমরা শুনিনি। দরজা ধাক্কা দিয়েছে, বের হলে বলতেছে হুজুর কি জিকির করতেছেন? বলে ওই যে 91 সালে বিয়ে করছি ভাই, ওই বিয়েটা নতুন করে ঝালাই করতেছি রে কবুল কবুল জিকির দিয়ে। লোকটা বলে আপনি পাগল হয়ে গেছেন হুজুর। কবুল বলার পরে বউ যা চায় আপনি যদি তাই দেন, আর আপনি যা বলেন বউ যদি আপনার কথা মতো চলে, তাহলে নতুন করে কবুল বলা লাগবে না, এক কবুলে মরা পর্যন্ত সংসার চলবে। ধরে কোন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আল্লাহ নবীকে যারা স্বীকার করেছি, এইটা যদি কলিজার মধ্যে জায়গা দেবার পারি আর ওই কলেমা অনুযায়ী যদি আমল করি, এরই নাম হলো ঈমান। যেরকম এর নাম কি? তাহলে ঈমান বুঝলেন? ঈমান যারা পড়েছে, ঈমানের কলেমা যারা পড়েছে তাদের কোনো সমস্যা নাই, কিন্তু ঈমান যারা গ্রহণ করছে তাদের সমস্যা আছে। ঈমান গ্রহণ করেছিল হযরত বেলাল, ঈমান গ্রহণ করেছিল খাব্বাব, ঈমান গ্রহণ করেছিল আম্মার ইয়াসার, কিন্তু ৭১ যুদ্ধের সময় আমাদের বাংলাদেশের হিন্দুরা কলমা পড়েছিল। যুবকেরা বুঝবো না, আমরা বুঝি। এক হিন্দু আমাকে বলছে হুজুর মুসলমানের খবর কি? তা আমি কইলাম আপনি হিন্দু হয়ে মুসলমানের খবর চান কেন? বলে মুসলমানের কলমার দাম আছে। আমি কইলাম আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝলেন? বলে যুদ্ধের সময় বুঝেছি। পাঞ্জাবি আর্মি দেখলেই বলতো তুম কোন হো, বলা লাগতো হাম মুসলমান, কলমা বাতাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, বিলকুল ঠিক হয় ঠিক হয়। এই যুদ্ধের সময় আমরা 9 মাস হিন্দুরা রাম রাম কোনোদিন কইনি, সবসময় কলমার জিকির করছি। এই জিকির করার কারণে পাকিস্তানের আর্মির হাত থেকে আমি বাইচা গেছি। আমি হিন্দু মুরব্বীকে বললাম চাচা শুধু কলমা মুখে পড়ে যদি আর্মির হাত থেকে বাইচা যান, ওই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিতেন তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায়া দিত। একটা হলো কলেমা পড়া আর একটা হলো কলেমা গ্রহণ করা। আমাদের বাংলাদেশের মুসলমান কি কলেমা গ্রহণ করছে না পড়ছে? পড়িছে। কারণ ঈমান যদি না থাকে সে যতই ভালো আমল করুক কাম হবে না। কারণ পৃথিবীতে একজন ভালো মানুষ ছিলেন, সে ভালো মানুষটা হলো নবীর চাচা আবু তালেব। আপনার বলেন তো আবু তালেব কেমন মানুষ? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। নবীকে যিনি লালন পালন করেছেন তার নাম হলো আবু তালেব। কারণ আল্লাহ নবী মায়ের পেটে থাকতেই বাবা মরে গেছে,
আল্লাহ নবী এক সময় বলতেন, আমি বাবার মুখ দেখি নাই, কিন্তু আমার চাচা আবু তালেব আমাকে যে দয়া করেছে, সেই দয়াতে বাবার কথা আমার মনেই হয়নি। সুবহানাল্লাহ কর না কেন? বাবার কথা আমার মনে হয়নি, মনে করছি এটাই আমার বাবা। অথচ এত ভালো মানুষও জাহান্নামত যাবে। কোথায় যাবে? কথা কয় না, কোথায় যাবে? জাহান্নামে কেন যাবে? এক নম্বর কারণ হলো, আবু তালেব ভালো মানুষ ছিলেন, কিন্তু তার ঈমান ছিল না। ঈমান যদি না থাকে, আপনি যতই ভালো মানুষ হন, আপনি জান্নাতে যাবার পারবেন না। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বিল গেটস প্রতি বছর বাংলাদেশের টাকায় ৪৫,০০০ কোটি টাকা দান করে। বাংলাদেশের টাকায় এই যে পদ্মা ব্রিজ যে তৈরি হয়নি, এই ব্রিজের টাকা বিল গেটস প্রতি বছর মানুষকে দান করে। এরপরেও শালা জাহান্নামত যাবে। কি জন্য যাবে? কথা কয় না, কি জন্য যাবে? এটা বোঝা লাগবে তোরে ভাই। আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ঈমান নাই। যদি বলেন হুজুর কেমনে, এই আসলে তাফসীর শোনেন। আমার বউয়েরও মাঝে মধ্যে ঈমান নাই। আমার বউ, আমি যখন বগুড়া জেলা ওয়াজ করি, তখন আমার বউ বেশি ভয় করে। বগুড়া জেলার কথা শুনলেই কয়, দেখে শুনে ওয়াজ করবেন, দেখে শুনে ওয়াজ করবেন। এমন ওয়াজ করবেন না পুলিশ যেন না ধরে, এমন ওয়াজ করবেন না র্যাব যেন না ধরে। আমি আর বউরে কইলাম, ঈমান ঠিক করো, পুলিশ ধরা র্যাব ধরার চিন্তা করো, অথচ আজরাইল ধরার চিন্তা তোমার কলিজায় থাকে না। আসলে যারা মুসলমান হবে, তারা পুলিশ ধরা র্যাব ধরার চিন্তা করবে না, তারা আজরাইল ধরার চিন্তা করবে। জোরে কর কথা ঠিক? হ্যাঁ, অধিকাংশ মুসলমানেরই ঈমান নাই। হয়তো বলবেন হুজুর নাই কেন? আল্লাহ বলেছেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। হুমাম কাদের চৌধুরী চিটাগাং সমাবেশে তাকবীর যেই কইছে, ওই বুঝবারই পারিনি এটা বিএনপি সমাবেশ। যত লোক গেছিল সবাই গেছে আল্লাহু আকবার। মানে নারায়ে তাকবীর যখন দিয়েছে, তখন কে কোন দল করে এটা খেয়াল নাই, সবাই মুসলমান হয়ে তাকবীর দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বিএনপির মধ্যে কিছু পুরানা নেতা, বুড়া নেতা, এরা বললো এই স্লোগান তো আমাদের স্লোগান না। একটা দলের নাম ধরে বললো এটা অমুক দলের স্লোগান। তো আজকে যখন কোরআনের আয়াত তেলাওয়াত হবে, তখন প্রত্যেকটা মুসলমানের স্লোগান হবে আল্লাহ। কি জন্যে বলবেন? আল্লাহ কোরআনে বললেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের আয়াতের তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বাড়ে না কমে? এক নম্বর হলো ঈমান। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে বলেন, আমরা একটু শুনতে চাই। আল্লাহর নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদিকু বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এখানে কয় কথা আছে? তিনটা। আমার আঙ্গুলের দিকে তাকেন, বুঝবার না পারলে আঙ্গুল দেখে বোঝেন। এক নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে। দুই নম্বর হলো তাসদিক বিল জানান, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। আর তিন নম্বর হলো আমল বিল আরকান, ওই যে আমি জবানে বললাম, কলিজায় জায়গা দিলাম, ওইটা অনুযায়ী আমল করা লাগবে। একজন কলেমা গ্রহণকারী ব্যক্তির অবস্থা কেমন হবে, এইটা বোঝানোর জন্য বলতেছে, একটু মনোযোগ দিয়ে শোনেন যুবকেরা, কারণ তোমাদেরকে আল্লাহ রাসূল বড় পছন্দ করেছে। আবু বকর, ওমর, ওসমান সবাইকে নিয়ে যখন নবী আলোচনা করতেছেন, এমন সময় জরির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা যুবক পিছন দিকে দাঁড়িয়ে আছে। ওই যুবকের বসার কোনো জায়গা নাই, ওই যুবক পিছন দিকে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে নবী আমার গায়ের চাদর খুলে জরির ইবনে আব্দুল্লাহর দিকে এভাবে নিক্ষেপ করে বললেন, যুবক রে,
আমি নবী তোমাকে এত ভালোবাসি, আমার চাদর বিছায় সেই চাদরে তুমি বসে যাও। কারণ হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বান্দাকে, শোনো, 1 নম্বর ঈমান, জোরে বলে 1 নম্বর কি? ঈমান যদি কেউ গ্রহণ করে তাহলে বাতিলের সঙ্গে আপোষ করবে। কথা কন, করবে? তাহলে আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার যারা হয়েছে এরা কি হকের সাথে না বাতিলের সাথে? আর কথা কয় না। হয়তো বলবেন হুজুর কি এক তাফসীর মাহফিল এসে খালি খেলার কথা কন, খেলার কথা কন। আর এই খেলা হলো দাজ্জাল রে। আমি চিন্তা করি মেসি নেইমারকে নিয়ে যুবক যেরকম পাগলা হয়েছে, দাজ্জাল আসলে এরা ইমাম মেহেদীর দল ত্যাগ করে ওরা দাজ্জালের দলে চলে যাবে। জোরে কোন কথা ঠিক না? আসলে আমরা দাজ্জালের দলে থাকবো না ইমাম মেহেদীর দলে আসবো? ইমাম মেহেদীর দলে যদি আসেন তাহলে সূরা আসরের তাফসীরটা একটু মনোযোগ দিয়ে শোনেন। দরকার হলে আমাদের জীবন যাবে, কিন্তু বাতিলের সঙ্গে আমরা আপোষ করব। এখন ইমানের উপর যা আলোচনা করলাম এখানেই সমাপ্ত। 2 নম্বর বিষয় হলো আমিলুস সলিহাত। সূরা আসর আল্লাহ বলতেছেন 2 নম্বর কর্মসূচি হলো ইমানের পরে নেক আমল করা। জোরে বলেন কি আমল? আপনারা সকলেই জবান খুলে বলবেন, যতগুলো নেক আমল আল্লাহ আমাদেরকে করতে বলেছে তার মধ্যে 1 নম্বর নেক আমলের নাম কি? একজনও পারল না। আসতে কনকে একটু জোরে কওয়া যায় না? এ কে কয় সালাত? পাগলা, তোমার কথা ঠিক আছে, কোরআন হাদিসে সালাত ছাড়া তো নামাজের কথা নাই। কিন্তু আমাদের বাংলাদেশের নিয়ম হলো এরা বেহেশত দিয়া জান্নাত বোঝে। জোরে কোন কথা ঠিক কিনা? এরা দোজখ দিয়া জাহান্নাম বোঝে, এরা রোজা দিয়া রমজান বোঝে, এরা নামাজ দিয়া সালাত বোঝে। তা আমাদের দেশে যেটা আমরা বলি সেটাই বলেন। আমরা কি সালাত কই না নামাজ কই? তাহলে এটা জোরে কন, 1 নম্বর আমলের নাম কি? আরো জোরে, জোরসে বলুন। নামাজের অবস্থা কি? 1 নম্বরের অবস্থা কি? দোতলা মসজিদ করতেছে, আমারে কয় হুজুর টাকা দেন, হুজুর দোতলা করতেছি। তো দোতলা কেন করবা? বলে এত মুসল্লি হয় নিচতলায় ধরে না, এজন্যই দোতলা করতেছি। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। এত মুসল্লি হয় নিচতলা ধরে না, দোতলা করবা। তো ফজরের খবর কি? বলতেছে হুজুর ফজরের খবর তো খুব খারাপ, 1 কাতারে হয় না। জোহরের খবর কি? বলে কোনো মতে 1 কাতার। আসরের খবর কি? বলে ফজরের চাইতেও খারাপ। মাগরিবের খবর কি? বড় জোর 2 কাতার হয়, 2 কাতার হয়। এশার খবর কি? কয় ফজরের মতো। তাহলে তোমার মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। তো 9 কাতারে এখনো 2 কাতারই হয় না, তাহলে দোতলা করবে কেন? তখন সাইড থেকে একজন বলতেছে ওই যে জুমার দিনে সবার শেষে আগে যায় ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। জুমার দিনে সবার শেষে আসা আগে যায় এরা কি? এই শালাকন, এরা কি? আরো জোরে, জোরসে বলুন। আমাদের বগুড়ার ভাষায় শালা কইলাম, কিন্তু আল্লাহর ভাষায় আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আপনারা সকলে বললেন যে 1 নম্বর আমল হলো নামাজ। আমি যদি এখন আপনাদের বলি, হাত তুলবেন না খবরদার, শুধু বলতেছি, আপনারা কারা কারা মাগরিব এশা নামাজ পড়েছেন তারা একটু নিজের বিবেক দিয়ে চিন্তা করেন কারা কারা পড়েন নাই। যারা যারা পড়ছেন আলহামদুলিল্লাহ, যারা যারা পড়েন নাই একটু চোখ বন্ধ করে আপনি তাকান তো। আপনার দেহের মধ্যে একটা আদালত আছে, আদালত। এই সুপ্রিম কোর্ট হাইকোর্ট আমাদের বাংলাদেশে সঠিক বিচার করতেছে না, আলেমরা জেলখানায় আর পরিমতন মতো বেশ্যারা জামিন পায়। ধরে কোন কথা ঠিক? আমি বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্টের কথা বলতেছি না, আমি বলতেছি আপনার ভিতরে একটা বিবেক আছে, বিবেক। এই উঠলো কে রে? কি রে? আসলে এই বাচ্চাগুলো সমস্যা।
এরা হলো সিজার করা, জোরে কোন কি করা? হ্যাঁ, সিজার করা। সিজার করা বাচ্চারা কোরআনের মাহফিলে বেশিক্ষণ থাকতে পারবে না, কারণ এদের তো কোনো বিপদ হয়নি, কষ্ট হয়নি, সন্তান হওয়ার আগেই এরকে পেট কাটছে, জোরে কোন কথা ঠিক কিনা? ওই পেটের মধ্যে ঘুম পাড়তেছিল, ওই অবস্থা টানে বের করছে, আর আরো 3 দিন পরে হওয়ার কথা, 3 দিন আগে টানে বের করছে। এই কতগুলো ডাক্তার টাকা কামাইয়ের জন্য এই ফান পাচ্ছে, জোরে কোন ঠিক কিনা? আপনারা খোঁজ করে দেখবেন, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার হয় না, আর পীরের বউ কোনোদিন পীরের হাতে মুরিদ হয় না। এগুলো হলো অরিজিনাল খবর। একটা ডাক্তারের বইয়ের সিজার হবে না। যত সিজার অটো ভ্যান চলায়, ওলে ভালে এই সিজার করে বার করলে কি হলো জানেন? এই সিজার করা বাচ্চা যারা, এদের ধৈর্য কম, এরা জন্মের আগেই হয়েছে, এই জন্য এরা কোরআনের মাহফিলে বেশিক্ষণ থাকবি না। ও যে একটা উঠলো আর 2-1টা ওঠার চান্স আছে, কারা কারা ওঠে? সিজার করা। আর আমরা হলাম আনালোক। আমি যখন হয়েছি আমার দাদি কয়, আই রে ভাই, তোক বার করতে যা কষ্ট রে, তোর মাথা লম্বা হয়ে গেছিল। আমার মাথা নাকি লম্বা হয়ে গেছিল, পরে থেপে থেপে গোল করছে। কি কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবানা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই গান গাইলে কি গুনাহ হবি করে? মায়ের 1 ফোঁটা দুধের দাম, কাটিলে গায়েরই চাম, পার জুতা বানাইল ঋণের শোধ হবে না। এক মাজন সন্তানের মুখের দিকে তাকাইয়া নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে, সেই মায়ের সন্তানগুলো আজকে কোরআনের মাহফিলে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 1 নম্বর নামাজ। এখানে অনেকে আছে মাগরিব এশার নামাজ পড়ে নাই, ওয়াজের পরে ফজরের নামাজ আছে না নাই? যদি মনে করেন ফজরের আগে আপনার মৃত্যু হয়, আপনি মাগরিব এশা না পড়ে ফজর আগে মারা গেলেন, দুনিয়ার কত হুজুর আপনার জানাজা করলে জান্নাত পাবেন? কত হুজুর? দুনিয়ার সমস্ত মুসলমান যদি আপনারা জানাজা পড়ে, তারপরেও আপনি জান্নাত পাবেন না। আর মাগরিব এশার নামাজ পড়ে ফজর আগে যদি মারা যান, আপনার জানাজা যদি কেউ না পড়ে, তারপরেও আল্লাহটা জান্নাত খুলে দিবে। রাসূল বলেছেন, অনেক দানবীর, অনেক হজকারী, অনেক লোককে আল্লাহ বলবে জান্নাতে যা। ওরা যা খুশি হয়ে দৌড় মারি ভাই। জান্নাতে যাওয়ার কথা শুনে কি আর কেউ খাড়ায় থাকবে? সবাই দৌড়ে গিয়ে জান্নাতের দরজা দেখবে, বিশাল একটা তালা, এরকম একটা তালা লাগানো আছে। তখন বান্দারে বলবে, আল্লাহ আপনি আমাকে জান্নাতে যাওয়ার করলেন, জান্নাতের দরজার যে তালা, আল্লাহ বলতেছে চাবি তোরকে কাছে আছে, চাবি তোরকে কাছে আছে, চাবি ঢুকা। তখন যারা শুধু জুমার নামাজ পড়ছে, ওরা হাতে একটা চাবি আছে, ওরা তালার মধ্যে ঢুকবি ঠিকই, কিন্তু ঘুরবি না, ঢুকবি ঠিকই, চাবি ঘুরবি না। তো বলবে আল্লাহ চাবি তো ঢুকলো কিন্তু ঘোরে না। আল্লাহ বলতেছে 5টা দাগ আছে, দেখ দাগ অনুযায়ী যদি দাগের মধ্যে বসে তাহলে চাবি খুলবি রে। ওরা চাবি খুঁজে দেখে 5 দাগ নাই, মানে 5 ওয়াক্ত নামাজ নাই। 5 ওয়াক্ত যাদের নামাজ নাই, এরা জান্নাত পালেও ঢুকতে পারবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ। রাসূল বলেছেন নামাজ হলো বেহেশতের চাবি। জোরে কেন সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজ থেকে আমরা সকলেই নামাজি হব। অনেকেই কিন্তু নামাজ পড়তে চাই। বর্তমান বাংলাদেশের পরিবেশে নামাজ পড়ার কোনো সুযোগ নাই। হয়তো বলবেন হুজুর কেন সুযোগ নাই? অনেকে মনে করতেছেন পড়তে চাই। আমাদের ওয়াজ দিয়া যদি নামাজ হতো তাহলে আল্লাহ নবী 13 বছর মক্কায় ওয়াজ করলেন, নামাজ কায়েম করতে পারেননি। নবী হিজরত করে মদিনায় গেলেন, এরপরে নামাজ কায়েম হয়েছে।
আল্লাহ কোরআনের কোন জায়গায় নামাজ পড়ার কথা বলে নাই, সব জায়গায় নামাজ কায়েমের কথা বলেছেন। এবং এক জায়গায় বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, ক্ষমতার চেয়ারে বসে তার 1 নম্বর কাজ হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর কাজ হলো বাল্য বিয়া বন্ধ করা, 1 নম্বর কাজ হলো মাদকমুক্ত বাংলাদেশ করা। ও মুসলমান শুনে নাও, এগুলো একটাও সরকারের 1 নম্বর কাজ না। 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আমাদের বর্তমান সরকার নামাজ কায়েমের কথা কয়, কেন কয় না? এই না বলার পেছনে কারণ আছে। সর্বসাকল্যে 3 দল মানুষ সব সময় নামাজের বিরুদ্ধচারণ করবে, কোরআনের বিরুদ্ধচারণ করবে, ইসলামের বিরুদ্ধচারণ করবে। 3 দল মানুষ জোরে বলেন কয় দল? এর মধ্যে 1 দল হলো যারা ধর্ম নিয়ে ব্যবসা করতেছে, কারণ তারা জানে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা থেকে বাঁচায় দিতে। দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। যারা নামাজি তারা কোনোদিন এইটা বিশ্বাস করবে না। নামাজি বিশ্বাস করবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যারা বিশ্বাস করে আমল করে তারা কোনোদিন কোনো বাবার দরবার বিশ্বাস করবে না। ধরে বলেন ঠিক কিনা? এরা হলো ধর্ম নিয়ে ব্যবসা করে। এই ধর্ম ব্যবসায়ী চিন্তা করে আল্লাহর কোরআন যদি বাংলাদেশে চালু হয় তাহলে তো আমাকে ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আল্লামা সাইদি হুজুর জেলের মধ্যে বন্দী আছে এই ধর্ম ব্যবসায়ী এক শয়তান কেস করার কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? প্রথম কেস করেছে এই ধর্ম ব্যবসায়ী। যে হারে তাফসিরে হক কথা শুরু হয়ে গেছে, এইভাবে যদি বাংলার মানুষ ইসলামের দিকে আগে আসে তা আমাদের ব্যবসা চলবে কি করে রে? সকল সময় এই ধর্ম ব্যবসায়ীরা ইসলামের 1 নম্বর ক্ষতিকর। 2 নম্বর হলো পুঁজিপতি। পুঁজিপতিরা ইসলামের বিরুদ্ধচারণ করার 1 নম্বর কারণ হলো 100 টাকায় 2.5 টাকা দেওয়া লাগবে। 100 টাকায় কয় টাকা? জোরে কোন? খুব অল্প। 100 টাকা 2.5 টাকা লে, কিন্তু 1000 টাকা 25, যখন হবে লাখ, ওরে বাবারে 2,500, যখন হবে কোটি তখন হবে 2.5 লাখ, যখন হবে 100 কোটি তখন হবে 2.5 কোটি। জাকাত দিতে হবে রে শয়তান, না দেওয়া পর্যন্ত তোর টাকা না পাক, তোর টাকা না পাক। আল্লাহর কোরআনের রাষ্ট্র যখন চালু হবে তখন কোনো ধনীদের ঘরে গরিবেরা যাবে না, ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। জোরে কোন কথা ঠিক কিনা? গরিবের দরজায় দরজায় ঘোরা লাগবে। ভাই আমি জান্নাতে যাওয়ার চাই, তো গরিব বলবে কি করা লাগবে? বলে আমার টাকা লি ভাই, এই টাকা জাকাতের টাকা না নিলে আমি জান্নাতে যাওয়ার পারতেছি না। তখন গরিব দরজা লাগে বলি মাফ কর, মাফ কর, তোর টাকা আমি দিবার পারবো না। ধনী বসে পড়ি ভাই রে, টাকা না নিলে আমি জান্নাত যাবো ভাই। এই পুঁজিপতিরা চাচ্ছে কোরআনের রাষ্ট্র চালু হলে গরিবের দরজায় দরজায় হামাকর ঘোরা লাগবে। এই জন্যই তারা সবসময় আল্লাহর কোরআনের বিরুদ্ধচারণ করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর 3 নম্বর হলো রাষ্ট্রীয় শক্তি। রাষ্ট্রীয় শক্তি আবু জেহেলের মতন ক্ষমতা যারা ধরে আছে তারা কখনোই চাবে না মুহাম্মদের মতন মানুষ নেতা হবে। আমাদের ভুয়া নেতৃত্বের খতম হয়ে যাবে। সব সময় এই 3টা দল সক্রিয় আছে না নাই? এখনো আছে না নাই? হ্যাঁ, সূরা আসরের আলোচনা শোনেন, বুঝতে পারবেন। ওয়া আমিলুস সালিহাতি, নেক আমলের পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। এখন আমার মা বোনেরা যারা পর্দায় আছেন তারা চিন্তা করতেছেন হুজুর আমাদের 1 নম্বর আমল কি? আমি নারীদের বলবো আপনাদের 4টা আমলের মধ্যে 1 নম্বর আমল হলো পর্দা। নারীদের কিন্তু 1 নম্বর আমল পর্দা। জোরে কোন নাম কি? পর্দা যদি না থাকে একটা আমলও মায়েদের কবুল হবে না। আপনাকে এই পীরগছা নন্দীপাড়া এই দোবাড়ি এলাকার মা বোনদের পর্দার খবর কি? পর্দা কথা কয় না। আচ্ছা ঠিক আছে,
আচ্ছা, মেয়েরা যদি পর্দা না করে তাহলে কার অবস্থা খারাপ হবে? মেয়েদের হবে না পুরুষের হবে? এ বিষয়ে ছোট্ট একটা ঘটনা শোনেন। এই শোনেন শোনেন, একবার কতগুলো মেয়ে মানুষ মা ফাতেমার কাছে আইসে দেখা করবে। কার কাছে? মা ফাতেমার কাছে মেয়ে মানুষের আইসে দেখা করার জন্যে। কিন্তু আশা দেখে ঘরের দরজা বন্ধ। মেয়ের এখন চিন্তা করে মা ফাতেমার সঙ্গে দেখা কেমনে করব, ঘরের দরজা যে বন্ধ। এমন সময় দেখতে পায় সামনে একটা ছোট্ট বাচ্চা দৌড়াদৌড়ি করে, ছোট্ট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। তো মেয়েরা ডাকতেছে, বাবু বাবু। তো বাচ্চা দৌড়ে আইছে, সালাম দে, আসসালামু আলাইকুম। মেয়েদের মধ্যে একজন বলতেছে, তোমার নাম কি? বলে, আমার নাম হলো হোসাইন ইবনে আলী। যেই কইছে আমার নাম হলো হোসাইন ইবনে আলী, তখন মেয়েরা বুঝবার পারছে এরাই ফাতেমার সন্তান। এক মেয়ে আদর করে বলতেছে, বাবু আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই, তুমি একটু তোমার মায়ের কাছে গিয়ে বলো। কতগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, তোমার মা যদি দরজা খুলে দেয় তাহলে আমরা খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরার সঙ্গে দেখা করতে চাই। হোসেন বলতেছে, আপনাদের কোনো আপত্তি নাই? কোনো চিন্তা নেই, আমি যাচ্ছি। এই বলি দৌড়। কারণ বাচ্চা কার? আলীর না ফাতেমার? আসলে আলীর আর ফাতেমার, ঠিকই আছে। কিন্তু এই গানটা শোনেন তো, দেখা যাচ্ছে বাচ্চা কার বেশি গুরুত্ব। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। আপনি বলেন তো, এই বাচ্চার উপরে বাপের কতটুকু দায়িত্ব? বাপের কোনো দায়িত্ব আছে? ওই যে মহব্বত করে পেটের মধ্যে দিয়ে ওই যে বাবা চলে গেছে, আর খবর নাই। খবর আছে? জোরে কোনো খবর আছে? সন্তান জন্ম নেওয়ার পরে সন্তানের পেশাব পায়খানা কে পরিষ্কার করে? বাপ না মা? জোরে বলেন। বাপের সামনে যদি সন্তান পায়খানা করে, বাপকে হায় হায় রে। আর মায়ের কোলের উপরে সন্তান পায়খানা করে, ওই পায়খানাওয়ালা সন্তান নিয়ে বাপ ভাত খায়, একটাবারও মা ঘৃণা করে না। মারাত্মক কথা কইছে, সেই মাও দেখবার পায় না। রে বউ আর বউয়ের মা বসে আছে, ছেলেদের বলতেছে, আম্মা আম্মা আমি পীর গাছে বাজারে যাব, আপনি কি খাবেন? আম্মা আমি পীর গাছে বাজারে যাব, আপনি কি খাবেন? ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে, আমার মাও দুটোই খায়। স্বামী বলতেছে, আম্মার জন্য আমি দুটোই আনবো। এই কথা বলে ব্যাগ না যখন পীর গাছে যাবে, বের হচ্ছে, দেখে দরজাত মা খাড়া হয়ে আছে। মায়ের দিকে সন্তান না তাকায় যখন বের হবার চাই, মা চোখের পানি নিয়ে বলতেছে, আজকে 3 দিন হয়ে গেল তোকে শুধু দেখার জন্য দরজায় দাঁড়িয়ে থাকি, তোর চাঁদ মুখটা দেখতে পাই না বাজান। তুই আমার দিকে না তাকায় মাটির দিকে তাকায় কেন বের হয়ে যাস? বাবা রে, আজকে 3 দিন আগে আমার পান ফুরে গেছে, বাজারে যখন যাবি 10 টাকার পান নিয়ে আসবি। ছেলে বলতেছে, এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই করো, খালি খাই খাই। মা 10 টাকার পান চাই, সন্তান বলে খাই খাই করে, আর শাশুড়ির জন্য ডাব কিনবে, গ্লুকোজ কিনবে। এমন সন্তান সন্তান না, এদের মধ্যে সমস্যা আছে। জোরে বলেন কথা ঠিক কি না? হোসাইন ছোট্ট মানুষ বলতেছে, কোনো টেনশন নাই, চিন্তা নাই, আপনারা একটু খাড়া হন, আমি আসতেছি। এই বলে খেলা বন্ধ করে দৌড় ঘরের মধ্যে ঢুকছে। ওই ঘরের মধ্যে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আলী হোসেনের কে হয়? জোরে কোন কে হয়? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হোসাইন দৌড়ে ঢোকার সঙ্গে সঙ্গে আলী কোরআন তেলাওয়াত বাদ দিয়ে বলে,
এ হোসাইন থাম থাম। হোসাইন ব্রেক করছে। কে রে, বাইরে খেলাধুলা করতেছিলি, খেলাধুলা বাদ দিয়ে দৌড়ে ঘরের মধ্যে ঢুকলি কেন? হোসেন বলতেছে, আব্বু কতগুলো মেয়ে মানুষ আইছে, তারা আমার মায়ের সঙ্গে দেখা করবার চায়, তারা আমার মায়ের সঙ্গে দেখা করবার চাই, দরজায় দাঁড়িয়ে আছে, আমি একটু মার কাছে যাব, তারা দেখা করতে পারবে কিনা, মায়ের অনুমতি নেব। আলী বলতেছে, মেয়েদের জন্য অনুমতি নেওয়ার আগে তুই অনুমতি নে, তুই অনুমতি নে, তোর মা তোর সঙ্গে দেখা করবে কিনা। তোর বয়স কত? হোসেন বলে, আমার বয়স আপনি ভালো জানেন। আলী বলতেছে, এই জন্যই তো থামাইছি, এই জন্যই থামাইছি, তোর বয়স এখন 4 বছর। 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না, ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে। সুবহানাল্লাহ কবেন না? কারণ 4 বছরের বাচ্চারা কিন্তু সব বোঝে। হয়তো দৌড়ে গিয়ে ঘরের মধ্যে গেছে, মা কাপড় ফেলে বসে আছে, এরকম থাকে না ঘরের মধ্যে মেয়েরা, গরমের দিন কাপড় টুপড় ফেলে বসে আছে, ছেলে দেখে চুপ করছে, ছেলে দেখে মা চমকে উঠছে। তো যখন ছেলে দেখে মা চমকে উঠবে, তখন ছেলে যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না, ঢুকতে গেলে অনুমতি লাগবে। মা আমি হোসাইন ঢুকতে চাই মা। ফাতেমা বলতে, 2 মিনিট দেরি কর, 2 মিনিট দেরি কর, আমাকে সাইজ হই। সুবহানাল্লাহ খান। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের সন্তান যখন 2 বছর বয়স হবে, তখন তুমি সন্তানের সামনে স্ত্রীকে মহব্বত করো, চুমা খাও, বুকের মধ্যে নাও, কোনো টেনশন নাই। কিন্তু যখনই 2 বছর পার হবে, তখন সন্তান চেতন থাকা অবস্থায় তোমার বউকে তুমি আদর করো না, করলে তোমার বিপদ হবে। কেন? 2 বছর বয়সের পরে খালি দেখবি না, ওই জিনিসটা কি করবি, মেমোরির মধ্যে লোড করবি। ওই পরের দিন সকালে কাউকে বলতে পারে, আব্বা তাই মাছ চাপা ধরছিল রে, বলতে পারে কি পারে না? ধরে কান। এই জন্য দেখেন, নিজের 2 বছর বাচ্চার সামনে নিজের হালাল স্ত্রীকে মহব্বত করার সুযোগ ইসলামে নাই। আর এই বাংলাদেশের 90% মুসলমানে 14ই ফেব্রুয়ারি মনে কাতি মাসে কুত্তা দিবস উদযাপন হচ্ছে। ধরে কান, কথা ঠিক কিনা? আরে এই জন্যই তো আল্লাহ আইন করেছেন, অকরণে في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى। যখন মেয়ে বড় হবে, শোনেন, এটা তো মায়ের কথা শুনলেন, মেয়ে যখন বড় হবে, বাবা ইচ্ছা মতো মেয়ের ঘরে ঢুকতে পারবে না। মেয়ে বড় হয়েছে, বাবা যখন তখন মেয়ের ঘরে ঢুকতে পারবে না। আল্লাহ রাসূল জোহরের পরে আইছে ফাতেমার ঘরে, আসতেছে, এসে বলল, ফাতেমা আমি একটু তোমার ঘরে ঢুকতে চাই। ফাতেমা বললেন, বাবা এখন দরজা খোলা যাবে না, আপনি পরে আসেন। আল্লাহ নবী আসরের নামাজ পড়ে ফাতেমার দরজায়, ফাতেমা বললেন, বাবা এখন দরজা খোলা যাবে না। রাসূল বলে, ফাতেমা তোর মুখটা না দেখলে আমার কলিজায় শান্তি হয় না। ফাতেমা বলে, বাবা আপনি বুঝতে পারলেন না, আমি এখন বড় হয়েছি বাবা, আমার পরনে এমন একটা কাপড়, এই কাপড় পরে আমি আপনার জন্য দরজা খুলতে পারবো না। সঙ্গে সঙ্গে নবী মাতার পাগড়ি খুলে জানলা দিয়ে দেয়। ফাতেমা নবীর মাথার পাগড়ি পরে বাবার জন্য যখন দরজা খোলে, নবী তাকায় দেখে ফাতেমার 2 চোখের নিচে কালিমা পড়ে গেছে। রাসূল মুস্কে হাসি দেয়, বলে, ফাতেমা রে চোখে সুরমা দিয়ে তোরে খুব ভালো লাগতেছে। ফাতেমা মুস্কি মুস্কি হাসে রে, বলে, বাবা আপনি জানেন 3 দিন না খাওয়ার কারণে আমার চোখে কালিমা পড়েছে, আর আপনি বলতেছেন সুরমা দিয়েছি। ও বাবা আপনি কি আমারে কিছু দিবার পারবেন না? রাসূল বলে, ফাতেমা 33 বার সুবহানাল্লাহ বলবা, 33 বার আলহামদুলিল্লাহ বলবা, 34 বার আল্লাহু আকবার জিকির করো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ফাতেমা দুনিয়ায় কিছুই না পাইলে কি হবে? সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিবে। আলী বলতেছে, থাম থাম, তোর এখন বয়স হয়েছে 4 বছর, যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবি না। হোসেন রে থামাই দে হযরত আলী। আল্লাহর কোরআন হোসেনের হাতে তুলে দিলেন, সুবহানাল্লাহ বলেন। এই ধর, তখন তো এরকম কাগজে লেখা কোরআন ছিল না, যেইটাই ছিল পাতায় ছিল আর কি, এরকম একত্র করা। ধর, হোসেন বলতেছে, দেন।
আচ্ছা, বাপে কোরআন দিচ্ছে, বেটা লিখছে, বেটার মধ্যে যোগ্যতা আছে না নাই? কথা কোন আছে না নাই? আর এখনকার যুবকদেরকে যদি বলা হয় ধরো কোরআন, তখন বলবে শরীর ঠিক নেই। তোর কি মাসিক হচ্ছে? মেয়ে মানুষের শরীর ঠিক থাকে না মাসে 3 দিন 5 দিন, মরদ মানুষের শরীর ঠিক নেই। তোর খবর কি ভাই? কয় পেশাব করে পানি লইনি হুজুর। কিন্তু হোসাইনের 4 বছরের বাচ্চাকে বাপ বলতেছে কোরআন লেন, হোসাইন বলতেছে দেন। কেন? হোসাইনও জানে লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন স্পর্শ করা যাবে না। অপবিত্র অবস্থায় মুসলমানের বাচ্চারা কোনোদিন অপবিত্র থাকবে না, তারা সব সময় পবিত্র থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? সবচাইতে বড় নেক আমল হলো পবিত্র হয়ে থাকা। পবিত্র। গভীর রাত্রে বাবা স্ট্রোক করে মারা গেছে, বাবা স্ট্রোক করে মারা গেছে। একটাই মাত্র ছেলে, MBBS, FRCS, ইঞ্জিনিয়ার। ও বাবা, তোমার এখন রাত্রে গিয়ে ছেলে ডাকতেছে আব্বু। ছেলে ফোন করছে, এত গভীর রাত্রে মা ডাকে কেন? দরজা খুলে বলছে কি হয়েছে মা? বল তোর বাবা তো হঠাৎ মারা গেছে। ছেলে বলতেছে আরে আব্বা মারা গেছে রে। মা বলে কান্দিস না, আয় ভিতরে আয়। তো ঘরের দরজার যা বলতেছে মা আমি তো ভিতরে ঢুকতে পারতেছি না। মা কয় কে রে পাগল, তোর বাপ মারা গেছে, ভিতরে ঢুকবে না কেন? বলে মা আমার শরীর ঠিক নাই মা, আমি নাপাক অবস্থায় বাবার ঘরে ঢুকতে চাই না, ওর ভয় লাগতেছে। মা কয় নাপাক কেন? বলে বাবা রাত্রে মরবি আমি জানি। বাবা মরবি এটা জানলে না হয় পাক হতাম, পেশাব করে পানি লইনি মা। মা কান্দে আর কয় লাশের কাছে কি জন্ম দিছে রে, কি জন্ম দিছে? ই মানুষ না কুত্তে? পেশাব করে পানি লেয় না, ই মানুষ না কুত্তে? কুত্তে বললেও কুত্তে বেদার হবে। কারণ আল্লাহ কোরআনে বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরা জন্তু জানোয়ারের চাইতো জঘন্য। ধরে কর নাউযুবিল্লাহ। আর যদি ছেলেটা হাফেজ হইতো, আলেম হইতো, যদি তার বাবা মরার খবর শুনতো, সঙ্গে সঙ্গে দৌড়ে এসে বাবার কপালে চুমা দিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে বুকে ফুঁক দিত। পেশাব করে পানি লাইনি, হাফেজ সাহেব পেশাব করে পানি লাইনি, কথা বল না কেন? ও যখন মাদ্রাসায় ভর্তি হয়েছে 5 বছর বয়স থেকে ওস্তাদরে শিখাইছে কেমনে পেশাব করা লাগবে, কেমনে ওযু করা লাগবে, কেমনে আল্লাহর কোরআন ধরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই ছোট থেকেই বেগুনা মাসুম। আর প্রাইমারি ক্লাস 2 এর ছেলে, গ্রাম সম্পর্ক ভাসতে হয় ওয়াজ আপনারা শুনছেন, ওই পেশাব দিয়ে 40 লেখে, পেশাব দিয়ে 40 লেখে। আর পেশাবের এত শক্তি, ওই খালি ঘুরে, আগে ঘুরেছে 4, পরে দিছে 0। আমি যেই বলছি কে রে মারছে দৌড়, আমি দৌড়ে গিয়ে হাত ধরে বললাম কি করলি? এ তো কিয়ামতের লক্ষণ। খাড়া হয় পেশাব করলি, পেশাবটা 40 লিখলি। আমারে সাহস করে চাচা আজকে পেশাব কম, তাই 40 লিখছি। টার্গেট আছে 100 লেখমো। হ্যাঁ, টার্গেট আছে 1 লেখা 2 শূন্য লিখবে। আমি বললাম কোথায় পড়িস? ক্লাস 2 এ পড়ি। তোর শিক্ষক কি তোর শিখাই নাই কেমনে পেশাব করা লাগে, পেশাব করে কি করতে হয়? ও তখন মুচকি মুচকি হাসে। আমি বলে হাসিস কেন? বলে চাচা আপনি জানেন না, আমি যে প্রাইমারিতে পড়ি ওই প্রাইমারির স্যার পেশাবখানায় গিয়ে দেখি দাঁড়ায় পেশাব করতেছে। ওর স্যারই দাঁড়ায় পেশাব করে, তা নয় কি করবে? হযরত আলী 4 বছর বাচ্চা হোসেনের হাতে কোরআন শরীফ দিয়া এবার অন্দরমহলে ঢুকতেছে। কারণ মেয়েগুলো দরজায় দাঁড়ায় আছে, এরা দেখা করবে কার সাথে? জোরে বলেন। হযরত আলী ঢুকতেছে কোথায়? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমি বাংলাদেশের বহু জায়গায় ওয়াজ করি, বহু জায়গা আপনাদের দোয়ায়। কিন্তু এই পীরগাছ এলাকায় আমি অনেক মাহফিল করছি।
এই মাহফিল করতে এসে দেখি এখানকার ইয়ং জেনারেশন যুবকেরা অত্যন্ত বর্বর, অত্যন্ত বর্বর। এরা মনে হয় স্বয়ং জিবরাইল এসেও যদি ওয়াজ করে এদের ভালো করার কোনো চান্স নাই। হ্যাঁ, বাংলাদেশের বহু জায়গায় ওয়াজ করছে আমি, কিন্তু এই এলাকার যুবকদের দেখলে আমার কেমন যেন মনে হয় এরা কোত্থেকে পয়দা হয়েছে, কোত্থেকে আইছে। স্বয়ং জিবরাইলও যদি ওয়াজ করে এই পীরগাছ এলাকার যুবকদের ভালো করার সম্ভাবনা নেই। এদের ভালো করার একটা তাবিজ আছে, আমি সেই তাবিজটা আপনাকে দিয়ে দেবো, নিবেন তাবিজ? তাবিজটা হলো অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই দেখেন, এই তাবিজের দিকে আপনারা তাকায় দেখেন। এখানে তাফসীরুল কোরআন মাহফিল করা হয়েছে, গান বাজনার কোনো অনুষ্ঠান নয়, অথচ অনেক যুবকেরা রাস্তায় অযথা ঘুরতেছে। ভালো মানুষের সন্তানেরা এত রাত্রে রাস্তায় ঘোরে না, কেবলমাত্র চোর ডাকাত বদমাইশ যারা তারাই ঘরে। জোরে কোন কথা ঠিক কিনা? ভালো মানুষের সন্তান হয় বাড়ির ঘুম পাড়বে, না হয় কোরআনের মাহফিল আসবে, রাস্তায় ঘুরবে কেন? আমি সমস্ত যুবকদের বলবো, আমি মানুষ বুড়া হলে ওয়াজ কিন্তু বুড়া না, যুবকদের ওয়াজ বেশি হয়। জোরে কোন ঠিক কিনা? আসো তোমরা, খেলা হবে। এটা মাজা ধরে খেলা না, এটা হলো কোরআন হাদিসের খেলা। ধরে বলেন সুবহানাল্লাহ। দুইজন মাজা ধরে থাকে আর একজন কয় খেলা হবে, কে তোর মাজাতেই বল নাই, তুই খেলবি কেমনে? আজকের খেলা হলো আল্লাহর কোরআন নবীর হাদিসের খেলা। যেই খেলাতে আমরা আলোচনা শুনে জান্নাতে লাগবে আল্লাহ দেওয়া মেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কান। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত, যে সূরাটা ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, এর উপরে আমার আলোচনা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সূরাটার নাম হলো সূরা আসর। নাম কি? সূরা আসর। আসর মানে কি? আসর মানে সময়। বর্তমান সময় খুব একটা ভালো। আল্লাহ তাআলা কিন্তু সময়ের কসম করেছেন, ওয়াল আসর, সময়ের কসম। বর্তমান গোটা পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে বিশ্বকাপ ফুটবলের একটা জ্বর, একটা আতঙ্ক চলতেছে। ধরে কোন ঠিক কিনা? মুসলমানের ঘরের উপরে ইহুদি খ্রিস্টানদের পতাকা উঠতেছে। মুসলমানদের ঘরে আজকে আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার পয়দা হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? এ লক্ষণ ভালো না। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলেছেন যে যাকে মহব্বত করবে তার সঙ্গেই তার হাসর হবে। আজকের যুবকদের হাসর হবে মেসি নেইমারের সাথে। ধরে কোন কথা ঠিক কিনা? লাত্তি খায়া জাহান্নামত যাওয়া ছাড়া কোনো বুদ্ধি নাই। এই জন্য আসেন সূরা আসর থেকে আল্লাহ কি বলে আমরা শুনবো এবং আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সময়ের কসম করে বলতেছেন, কি বলতেছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। যেখানে আল্লাহ ইবাদতের কথা বলছেন, এখানে দুই পাশে আমার দুইজন আলেম আছে, আপনারা অনেক আলেম ওলামা মাঝখানে আছেন। যেখানে আল্লাহ ইবাদতের কথা বলেছেন সেখানে কি বলছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আমি আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করছি। ইবাদতের কথা যেখানে আল্লাহ বললেন সেখানে জিন এবং ইনসান একত্র করলেন। আর যেখানে ক্ষতির কথা বললেন এখানে আল্লাহর বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী। কি বলা দরকার ছিল? ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর। নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু আল্লাহ ক্ষতির কথা বলতে গিয়ে শুধু মানুষের কথা উল্লেখ করলেন, জিনকে বাদ দিলেন। জিনকে আল্লাহ কি দিলেন? বাদ দিলেন। আপনারা বলেন তো জিনকে বাদ দেওয়ার কারণ কি? না জানলে বলবেন জানি না। এই জানি না বলতে শরম লাগে? ইবাদতের বলার সময় জিন ইনসান আল্লাহ একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনকে বাদ দিয়ে শুধু মানুষকেই লক্ষ্য করলেন। এখানে জিনকে বাদ দেওয়ার কারণ কি আপনারা জানেন?
না জানলে বলবেন জানি না। জানি না বললি তো জানতে পারবেন, খালি জানার ভাব ধরে বসে থাকলে হবে না তো। আজকে আমাদের বাংলাদেশে অনেকেই বলে আমরা জানি, কিছুই জানে না। জানে? কিছুই জানে না। আর যারা বলে আমরা জানি না, আল্লাহ তাদেরকে জানায়, জোরে কোন সুবহানাল্লাহ। কারণ বেশি শিক্ষিত মানুষ অহংকারী হয় না, মূর্খ মানুষেরা অহংকারী হয়, মস্তান হয়। বাংলাদেশের ভাগ্যাসে শিক্ষিত নেতা নাই, মূর্খ নেতার কারণে আজকে মাস্তান তৈরি হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আসুন, আল্লাহ কেন বললেন ইন্না মানে নিশ্চয়? খুব খেয়াল করবেন, আগে শাব্দিক অর্থ শোনেন। ইনসান মানে মানুষ। কি মানুষ? মানুষ এটা কি লিঙ্গ? পুরুষ লিঙ্গ না স্ত্রীলিঙ্গ? একজন বলতেছে উভয় লিঙ্গ। মাশাআল্লাহ। তাহলে মানুষের মধ্যে পুরুষও আছে, নারীও আছে। কিন্তু স্বাধীনতার 50 বছর পরে বাংলাদেশে এইবার একজন চেয়ারম্যান হচ্ছে। জোরে বলেন, কি চেয়ারম্যান? হিজড়া চেয়ারম্যান। কথা কয় না, কি চেয়ারম্যান? উভয় লিঙ্গের মধ্যে তো পুরুষ আর নারী আছে, হিজড়ার কথা আছে নাই? কিন্তু এই মানুষের মধ্যে হিজড়াও আছে। সকল শ্রেণীর মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এই যুবকেরা যারা সাদা কালা কালা গান গাও, কাঁচা বাদবের গান গায় ভাইরাল হলে, আমার সঙ্গে এখন একটু গান গাওয়া। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। কেউ গায় না রে। আচ্ছা, এটা গাইলে কি গুনাহ হবে? তাহলে সবাই বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে উত্তম সৃষ্টির নাম কি? আরো জোরে বলেন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল ইনসানু আশরাফুল মখলুকাত। সমস্ত সৃষ্টির ভিতরে মানুষকে আল্লাহ ভদ্র করে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ কর না কেন? সুবহানাল্লাহ। মানুষের চেহারাকে আল্লাহ সর্বোত্তম আকৃতি দিয়েছেন। এটা কার কথা? আল্লাহর কথা। আর সেই মানুষকে আল্লাহ ক্ষতির কথা বলতেছেন। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এখান থেকে একটা পয়েন্ট বের হয়ে আসলো, আল্লাহ মানুষকে অত্যন্ত ভালোবাসে, যে ভালোবাসার কারণে মানুষ যেন ক্ষতির মধ্যে না পড়ে। এর জন্য এখানে 4টা বিষয় আছে। যেরকম কয় বিষয়? একটু মনোযোগ দিয়ে শুনবেন, বিষয়গুলো আপনারাই খুঁজে বের করবেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। কয়টা? আপনারা খেয়াল করেন। এই যুবকেরা খেয়াল নাই? মেসি কিভাবে গোল করে, কিভাবে পাস করে, ওটা খেয়াল হয়। গতকাল আমার ওয়াজ করে যখন আসতেছিলাম, হাই রে হাই, প্রত্যেকটা বাজারের দিকে বিশাল পর্দা দিয়ে সব খেলা দেখতেছে। এত রাত্রে খেলা দেখে, কিভাবে বল পাস করে, কিভাবে গোল দেয়, কর্নার প্লান্টিক মিস করলো, এই নিয়ে কত আফসোস হলো। জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায়, কালকে যদি আর্জেন্টিনার ঠকতো ভাই, তাহলে বাংলাদেশে মনে হয় শোকের সাগর বয়ে যেত। আমি হিসাব করে দেখছি, বাংলাদেশের ফুটবল প্রেমীর ভিতরে 60% হলো আর্জেন্টিনার সাপোর্টার। কয় ভাগ? 30% হলো ব্রাজিলের সাপোর্টার, আর বাকি 30% হলো এই অন্যান্য দলের সাপোর্টার। সৌদি আরবের সাপোর্টার নাই, কারণ যেদিন আর্জেন্টিনা সৌদি আরবের কাছে ঠকলো, আমাকে 5 ফিরে একটা লোকের মনে খুশি নাই। অথচ কলেমার পতাকা সৌদি আরব, আর খ্রিস্টানেরা ঠকলো তার কাছে, অথচ মনে কোনো আনন্দ নাই। ঠিক কিনা বলেন? তো কিভাবে প্লান্টিক মিস করলো? যারা ফুটবল খেলা দেখেনি, কোন দেখেনি,
তা আজকে আমি কিভাবে ওয়াজ করতেছি দেখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এখানে 1 নম্বর হলো ঈমান। আমি চেষ্টা করব যে এবং মেলায় যারা থাকে তারা পেমেন্ট করবে 10 মিনিটের মধ্যে লাইভ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকের সাউন্ড ভের ভের করতেছে, ক্লিয়ার করো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا شفيعنا مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতলায়ে দেওয়ানি মা مطلع خورشید اشکاس
सीनाए सो जाने मा बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বে হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله मोहब्बत अल्लाहर जिकिर करते कोनो शरम नाई ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह जार दिले आसे आमार आल्लाहर भय कार भय जार मने आसे आल्लाहर भय आल्लाह आल्लाह सब समय जार दिले आसे आल्लाहर भय आल्लाह आल्लाह सब समय आहार निद्रा भालो लागे ना এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোবাড়িয়া ঈদগাহ মাঠের উদ্যোগে মাঠ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই প্রথম অধিবেশন, এনারা এই বছরই প্রথম মাহফিল করতেছে। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ রমজান আলী মাস্টার সাহেব, ওনার বাসাতে আমি ছিলাম কিছুক্ষণ। ওনার সঙ্গে গল্পগুজব করে যতটুকু জানলাম উনি শারীরিকভাবে মোটামুটি অসুস্থ। আমরা সকলেই তার জন্য দোয়া করব। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ পুরাপুরি সুস্থতা দান করুক, সকলে বলে আমিন আমিন। উনি একটা দোয়া আমার কাছে বারবার চেয়েছেন, হুজুর আপনি দোয়া করবেন আল্লাহ যেন ঈমানের হালে আমাকে রাখে, আর মুসলমান হিসাবে আল্লাহ যেন বিদায় নেওয়ার তৌফিক দেয়। আমরা সকলে তার জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ তার এই চাওয়াটাকে যেন কবুল করে, সকলে করে আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি মৌলানা মোহাম্মদ ফরিদ উদ্দিন এবং আলহাজ মুজাফফর রহমান মণ্ডল, আজকের এই সম্মানিত সহসভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি।
সম্মানিত প্রধান অতিথি, আপনাদের উপজেলার সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আবু সুফিয়ান শফিক ভাই, সম্মানিত বিশেষ অতিথি আবু নাসের ইঞ্জিনিয়ার মোহাম্মদ আফেল মাহমুদ, আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, যাদের মধ্যে আপনারা শুনলেন দুইজন ডাক্তারের কথা, শুনলেন একজন তদন্ত কর্মকর্তা, এছাড়াও যেনারা রয়েছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 9:30 পর্যন্ত যিনারা কোরআন হাদিসের আলোচনা করলেন, বিশেষ করে আমার আগে আমার ছোট ভাই মুফতি কামরুল ইসলাম সিরাজি সাহেব, আপনাদের ঈদগাহ মাঠের মনে হয় খতিব, তাই না? জি, উনি অত্যন্ত তথ্য নির্ভর আমলের উপরে আলোচনা করেছেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের পরিচালক যিনি আমার পাশে বসে আছেন, আমার অত্যন্ত মহব্বতের মানুষ মাওলানা মোহাম্মদ আবু সাইদ। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন ফাঁকা ফাঁকা নাকি? পিছনে ফাঁকা থাক, সমস্যা নাই, পিছনে যারা আসবে পিছনে বসবে, কিন্তু মাঝে মাঝে ফাঁকা রাখলে ওই লোকগুলো এসে মাঝখানে বসতে চাবে, আর যখনই বসতে যাবে তখন পায়ের স্যান্ডেল হাতত নিয়ে মাঝখানে আসবে। পায়ের স্যান্ডেল হাতে উঠলে ওই স্যান্ডেলটা আপনাদের মাথার উপর দিয়ে আসবে, ধরে কোন ঠিক কিনা? তা আপনারা কি চান যে পায়ের স্যান্ডেল মাথার উপরে উঠুক? যদি না চান তাহলে আপনারাই সামনে থেকে নিজ দায়িত্বে জমে জমে বসেন। যিনারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে আলোচনা শুনতেছেন, আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ আমার আগে যিনি আলোচনা করলেন, তিনি ওয়াজের শেষ প্রান্তে এসে নারীদের কথা বললেন। মেয়েদের 4টা আমল করলে 8টা জান্নাত, বলেন সুবহানাল্লাহ। আমি মা বোনদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আগে কেমন ছিলেন, পরে কেমন থাকবেন সেটা ভিন্ন কথা। আমি চাচ্ছি এই মুহূর্তে আপনারা কেমন আছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার কারণও আছে যে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আপনারা এমন একটা জায়গায় বসে আছেন, যে জায়গা র্যাব নাই, পুলিশ নাই, অসংখ্য রহমতের ফেরেশতা আপনাদেরকে পরিবেষ্টন করেছে, বলেন সুবহানাল্লাহ। এটা মনে হয় এটা কিসের মাঠ? জমি, হ্যাঁ জমি, ধানি জমি। আগেও ছিল, পরেও থাকবে, কিন্তু যতক্ষণ কোরআন হাদিসের আলোচনা হবে ততক্ষণ ধানি জমি থাকবে না। এটা হবে রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা, বেহেশতের টুকরা। আর বেহেশতের টুকরাই কেবলমাত্র তারাই বসতে পারে যাদেরকে আল্লাহ বেহেশতের জন্য কবুল করে। আপনি কি মনে করছেন পাইকারি হারে সবাই বসবে? না, এখানে তারাই বসবে যাদেরকে আল্লাহ বেহেশতের জন্য পছন্দ করেছে। খুশি না বেজার? যে আল্লাহ শারীরিক সুস্থ